এই তো কিছুদিন আগেই লিওনেল মেসি যখন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন তখন অনেকেই আশঙ্কা করছিলেন মেসির ক্ষেত্রে এই ইনজুরিটা আসলে কতটা গুরুতর হবে। আর ইনজুরিতে পড়ার পর রিকভার করার পর মেসি যখন হেঁটে হেঁটে মাঠ ছেড়েছেন তখন অনেকেই খানিকটা স্বস্তি খুঁজে নিয়েছেন এবং তারা আশা করেছিলেন যে মেসির ক্ষেত্রে এই ইনজুরিটা অতটাও গুরুতর হবে না। শেষ পর্যন্ত সেই আশার প্রতিফলনই ঘটেছে। 3টা ম্যাচ খেলতে না পারার পর অবশেষে আবারও মাঠে ফিরেছেন লিওনেল মেসি। আর মাঠে ফিরেই কি দৌর্দণ্ড প্রতাপে দলকে জেতালেন। একেবারে নায়কোচিত প্রত্যাবর্তন বোধ হয় একেই বলে। তখন চলছিল এলএ গ্যালাক্সির বিপক্ষে 84 মিনিটের খেলা। ম্যাচে 1-1 সমতা। ড্র নিয়ে ম্যাচ শেষ করলে লিগ টপার হওয়ার দৌড়ে বেশ কিছুটা পিছিয়েই যেত ইন্টার মায়ামি। তবে দলে যখন একজন লিওনেল মেসির মতো জাদুকর আছেন তখন ম্যাচের শেষ মিনিট পর্যন্ত আশা তো রাখাই যায়। মেসি সেই আস্থার প্রতিদানই দিলেন। মিডফিল্ড থেকে বল নিয়ে সামনের প্লেয়ারকে ড্রিবল করে ডি বক্সের বাইরে থেকে হালকা কাট ইন করে নিলেন একটা দুর্দান্ত শট এবং সেটা গোলও হয়ে গেল। মেসির ক্যারিয়ারের 875তম গোল। 5 বারের প্লেমেকার অ্যাওয়ার্ড জয়ী এই ফুটবলার ইতিহাসের অন্যতম সেরা গোল স্কোরারও। তবে মেসি মাঠে থাকা মানে শুধুমাত্র গোল নয়, গোলের বাইরে কি পাস, থ্রু বল, সাথে অ্যাসিস্টও আসবেই। 5টা শট নিয়েছেন, 5টা কি পাসের সাথে 89 মিনিটে লুইস সুয়ারেজকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল। অ্যাসিস্টও এসে গেছে 46 মিনিটে মাঠে নেমে। 1-1 সমতায় থাকা ম্যাচটা মেসির কল্যাণেই মিয়ামি জিতেছে 3-1 গোলে, তাও লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সিকে হারিয়ে। সাথে ম্যান অব দ্য ম্যাচ হয়েই মাঠ ছেড়েছেন ইনজুরি ফেরত লিওনেল মেসি এবং 12 ম্যাচ পর লুইস সুয়ারেজের গোল খরা কাটিয়ে অ্যাসিস্টও করেছেন তিনি। সবকিছু মিলিয়ে মেসির ফেরাটা একেবারে রাজসিকভাবেই হয়েছে এটা বলা চলে এবং এখন আরও একবার ইনজুরি মুক্ত মেসিকে লং রানে সাস্টেইন করতে দেখব আমরা, এটাই প্রত্যাশা।